আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ এই রোদে মানে রোদের তাপে মেনলি আমি ডিম ভাজতে চলেছি। এই হচ্ছে একটা ডিম, মুরগির ডিম, যেটা আমি রোদে ফ্রাই করবো ভাই। আমি ডিমটাকে রেখে দিয়েছি টিনে, জায়গার জিনিস জায়গায় রেখে দিয়েছি। 3, 2, 1 জয় শ্রীরাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওটা একটা ধামাকাদার ভিডিও হতে চলেছে, একটা এক্সপেরিমেন্টাল টাইপের ভিডিও হতে চলেছে, যেটা আমি লাইফে কখনো ভেবেও দেখিনি বা ট্রাইও করিনি। আজকে ফার্স্ট টাইম তোমাদের সামনে সেটা ট্রাই করবো। তো ব্যাপারটা হচ্ছে, মাঝখানে আগে ফেসবুকে আমি একটা ভিডিও দেখেছিলাম, একটা ফরেন কান্ট্রির ভিডিও, যেখানে দেখানো হয়েছিল বাড়ির ছাদে এরকম গরম তাতানোর রোদে এরকম মানে স্টিলের একটা পাতিলা নিয়ে ওর মধ্যে ডিম ভাজছে সূর্যের রোদে। তো সেটাই আজকে আমি ট্রাই করে দেখবো আদৌ এটা পসিবল কিনা। এবার দেখো, রোদের মধ্যে ডিম ভাজবো বললে ডিম ভাজাটা হবে না, তার জন্য কিছু কন্ডিশন আছে যেগুলো আমাকে মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে, একটা ডিম ভাজতে মোটামুটি 158 ডিগ্রি ফারেনহাইট প্রয়োজন হয় একটা ডিম 4 মিনিটে ভাজতে, যেটা সেলসিয়াসে কনভার্ট করলে অ্যাপ্রক্স 70 ডিগ্রি সেলসিয়াস হয় ডিমটা প্রপারলি ফ্রাই হওয়ার জন্য। তো তাই জন্য সেই মেথডটাকে ফলো করে আমাকে জিনিসটা করতে হবে। সেটা হচ্ছে একটা পাতলা স্টিলের থালা নিতে হবে, যেটাকে আগে থেকে গরম করতে হবে। মানে ডিরেক্ট ওর মধ্যে ডিমটা দিয়ে রোদে ফেলা যাবে না, তাহলে কখনোই ফ্রাই হবে না। মোটামুটি আগে 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত শুধু ওই থালাটাকে গরম করতে হবে রোদের মধ্যে, অ্যান্ড দেন ওটার মধ্যে ডিমটা দিয়ে ফ্রাই করতে হবে। মোটামুটি 4 থেকে 5 ঘন্টা অ্যাপ্রক্স টাইম নিয়ে রেখেছি, যেখানে 2 ঘন্টা শুধু থালাটাকে গরম করব আর 2 ঘন্টা শুধু ডিমটাকে ফ্রাই করব। দেখা যাক ডিমটা আদৌ খাওয়ার যোগ্য হয় কিনা, বা ডিমটা ফ্রাই করতে আমি পারি কিনা। এটা লাইফে পুরো একটা নতুন এক্সপিরিয়েন্স, একটা ভিডিও দেখে আমি এটা করার চেষ্টা করছি। আমি তো খুব এক্সাইটেড এটা করার জন্য, যে রোদের মধ্যে ভাই এই পিছন মানে মাথা ফাটানো রোদের মধ্যে আমাদের তোমার প্রিয়, আমার প্রিয়, মুরগির প্রিয়, সকলের প্রিয় ডিম ফ্রাই হয় কিনা, এবং সেটা দুপুরে ভাতের সাথে গেলা যায় কিনা। আর ইউ রেডি ছোটো ভাই? আমাদের ছোটো ভাই স্কুল যাওয়ার জন্য রেডি। মোটামুটি মা আমাকে এই থালাটাই দিল, এই থালাটাই মোটামুটি পাতলা আছে। এর থেকে বড় যে থালাগুলো সেগুলো ভাত খাওয়ার থালা, যেগুলো এর থেকে মোটা হয় আরো। তো ওটা আমি রিস্ক নিচ্ছি না, কারণ গরম না হলে ডিমটা হবে না। একটা ডিমের দাম আমাদের এখানে মোটামুটি 7 টাকা। একটা ডিম যদি নষ্ট হয়ে যায়, আমার মা আমাকে 7 বার পিছনে লাথি মেরে বার করে দেবে। তো আমি ক্যালারি খেতে চাই না, এই জন্য ছোট থালাটাই নিলাম, যেটা বেশ পাতলা। তো ভাই আমি নিয়ে নেবো এখান থেকে একটা ডিম। এই যে হচ্ছে ডিম। না, এই ডিমটা না পরিষ্কার না। মুরগিটা যখন ডিমটা পেরেছে তখন ডিমটার মধ্যে হেগেছে। পরিষ্কার কি? তোমার সমস্যাটা কোথায় মা? হবে কি মা? এটা কি হবে রোদে এরকম হবে মা? তোমার শোনো মা, কি গো লজ্জা পাচ্ছ কেন? শোনো না। তো মা আমার ক্যামেরা ভীষণ শাই। তো যেহেতু আমি বলেছিলাম যে ডিরেক্ট আগে ডিমটা দেবো না, কারণ থালাটা গরম হবে না, তো তার জন্য 2 থেকে 3 ঘন্টা আগে থালাটাকে গরম করতে হবে, তার মধ্যে ডিমটা দিতে হবে। এই হচ্ছে মোটামুটি আমার গরম করার জায়গা, আর এইটা হচ্ছে টিন। আর একটা টিন কতটা গরম হয় সেটা যাদের বাড়ি টিন আছে তারাই জানে। হ্যাঁ ভাই, আমার বাড়ি ছাদ নেই, তাই জন্য আমি ছাদে গরম করতে পারছি না। ম্যাকগাড়ি ভু, আমার বাড়ি টিন আছে, তাই জন্য আমি টিনে গরম করবো ভাই। তো এখন থেকেই মোটামুটি বিশাল গরম। এখন এখানে টেম্পারেচার 38। তো এইখানে আমি থালাটা রেখে দিচ্ছি। ব্যাস, টিনে এটা এর পিছনটা টিনে সেঁকে পিছনটা গরম হবে এবং এর মধ্যে ডিমটা ফ্রাই হবে। তো দেখা যাক 2 থেকে 3 ঘন্টা পর। 2000 years later. তো অনেক ইউটিউবারকে দেখেছি, মেনলি ফরেন সেই ইউটিউবারটাকে দেখেছি আমি, যে এরকম ফাটিয়ে ওর মধ্যে ঢেলে দেয়, মানে পোচ টাইপের করে। আমি ওরকম করবো না, যেহেতু আমি দুপুরে টাকা ভাত দিয়ে খাওয়ার প্ল্যানিং করেছি, তাই জন্য একটু প্রফেশনাল টাইপের, যেভাবে ডিম ফাটায়, যেভাবে বাড়িতে মায়েরা ডিমের অমলেট করে সেভাবেই করার চেষ্টা করবো। মা ক্যামেরাটা একটু সোজা করো, মা নিজেও বেঁকে যাচ্ছে, ক্যামেরা বেঁকে যাচ্ছে। এখন পুরো টেম্পারেচার 40, একদম পুরো প্রপার 40, আর এটা বেশ গরম হয়ে গেছে। মানে এটা ডিমটা এতে না ঢেলে এতে ঢাললে বোধহয় এতক্ষণে ফ্রাই কেন ভাই, সব কিছু হয়ে যেত ভাই, পুড়ে যেত। এর মধ্যে ছাড়া যাক। আমি জানি না ভাই এটা কি হতে চলেছে, কি হবে আমি কিছু বুঝতে পারছি না। কিন্তু ব্যাপার হচ্ছে আমি তেল দিইনি, কিন্তু ওই ব্যাপারটা হচ্ছে ডিমটা ভাজে কি দিয়ে? তেল দিয়ে তো, তাই জন্য আমি তেল দিইনি। আমাকে আবার এর মধ্যে ঢালতে হবে। তেল দিইনি, কি করবো মা? ডিম ভাজবো, তেল দিইনি, কি করবো? এবার তেল বেশি দেবো। যেহেতু একটা ব্লান্ডার কেস ঘটে গেছিল, যেটা হচ্ছে আমি ডিমটা আগে দিয়ে দিয়েছি, তেলটা দিতে ভুলে গেছি। তো তাই জন্য ডিমটাকে আবার ঢেলে ওর মধ্যে তেল দিয়ে আরো 1.5 ঘন্টা মতো রেখেছিলাম। তো এই ডিমটাকে রেখে দিয়েছি টিনে, জায়গার জিনিস জায়গায় রেখে দিয়েছি, আর এমনভাবেই রেখেছি যাতে পুরোটা কভারেজ পায়, যাতে পুরোটা একদম ছড়িয়ে থাকে বিষয়টা। তো দেখা যাক। তো এখন বাজে দুপুর 2টো, আর রোদের সিচুয়েশন মারাত্মক, মানে প্রচন্ড লেভেলের রোদ উঠেছে।
আর এখন টেম্পারেচার যদি দেখাই আমাদের বালিতে 42, ঠিক আছে 42। আমি এক্সপেক্ট করেছিলাম কি 40 থাকবে, 42 পৌঁছে যাবে আমি বুঝতে পারিনি। তো সিচুয়েশনটা একবার দেখা যাক। তো এই হচ্ছে জিনিসটা, তোমরা বুঝতে পারছো কিনা দেখো, জাস্ট হালকা হালকা জমতে শুরু করেছে জিনিসটা। Much later. মোটামুটি দুপুর গড়িয়ে এখন বিকেল 5:30, আর ডিমটা ভাজাতে দিয়েছিলাম প্রপারভাবে তেল টেল দিয়ে মোটামুটি ওই 2টোর সময়, 2টো না 1:30টার সময়। তো অনেকক্ষণ সময় পেয়েছে, দেখি ব্যাপারটা কি হয়েছে। তখন একবার দেখালাম যেটা, ওটা ওপরটা একটু শুকিয়ে শুকিয়ে গেছিলো, ফ্রাই টাইপের বিষয়টা হয়েছিল। বাট এইবার ফাইনালি দেখবো। দুপুরে আমি ঘুমিয়ে পড়েছিলাম ভাই, আমি আর আমার ভাই দুজনেই ঘুমিয়ে পড়েছিল। ভাই এখনও ঘুমোচ্ছিল, আমি ঘুম থেকে ওকে মেরে মুড়ে তুলে নিয়ে এসেছি আমাকে আমার ভিডিওটা করে দেবে বলে। কিরে তো এই হচ্ছে ভাই জিনিসটা, এইটা নাকি হয়েছে ভাই আমাদের ডিম ভাজা। ভাই আমি অবাক হয়ে যাচ্ছি ভাই, এটা কি হয়েছে। জীবনে অনেক কিছু করেছি, অনেক রকমের অনেক পদক্ষেপ নিয়েছি, কিন্তু এত বড় ফেলিয়ার কখনো লাইফে হয়নি যেটা এই ডিম ভাজাটার ক্ষেত্রে আমি হয়েছি। মানে এখন যদি যে মুরগিটা ডিম পেরেছে সেই মুরগিটা যদি এখন আমাকে এসে দাবি করে যে দাদা তুমি ডিমটা নষ্ট করলে, সেই দায়টা কে নেবে? ডিমটা কি আমাকে ফিরিয়ে দিতে পারবে? আমি কিন্তু ভাই পারবো না, কারণ এটা পুরো বেকার একটা জিনিস হয়ে গেছে। তো দ্য মুমেন্ট অফ ট্রুথ ভাই, যেমনই হোক জিনিসটা, এটা বানিয়েছি আমি যখন মুরগিটার ডিমটা নষ্ট যখন করেছি, আমার মায়ের 7 টাকা যখন আমি নষ্ট করেছি, এবং তোমাদের যখন আমি দেখাবো বলেছি, যেমনই হোক ভাই এটা আমি খেয়ে তো ট্রাই করবোই। বাট এই জিনিসটা কতটা উইয়ার্ড একটা জিনিস দেখো, পুরো ডিমটা তেলের সাথে শুকিয়ে গেছে রোদে, এর ওপর থেকে কত কি বুলিয়েছে আমি নিজেও জানি না। বাট এটা আমি খাবো, একটু সামনে আয়। এই হচ্ছে রোদে ভাজা ডিম ভাজা, যেটার একটা বিচ্ছিরি, নিজেকে বিয়ার গিলস মনে হচ্ছে গাইস, মানে যেটার একটা বিচ্ছিরি গন্ধ। আর যে জায়গাটা পুড়ে গেছিল সেই জায়গাটা আবারও সেম ভাবে পুড়েছে দেখো, মানে কি এটা। সো রোদে পোড়া রোদে ভাজা ডিম ভাজা, যেটা আমি ফেলিয়ার হয়েছি। 3, 2, 1, জয় শ্রীরাম। এটা কি আমি ভাই জীবনে বহুত বাজে কিছু খেয়েছি ভাই, ছোটবেলায় নিজের গু পর্যন্ত নিজের চেটে খেয়েছি ভাই আঙুল দিয়ে দিয়ে, এত ঘেন্না করেনি, এত বিচ্ছিরি টেস্ট লাগেনি ভাই। এটা পচা কাঁচা ডিম, শুকনো কিরকম একটা গন্ধ, কি বিচ্ছিরি লাগছে। তো যাই হোক আজকে ভিডিওটা এইটুকুই। আর যদি এই এক্সপেরিমেন্টটা ভালো লাগে থাকে, এইরকম টাইপের ব্লগ ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের আর কীরকম ব্লগ আমি দিতে পারি এইরকম টাইপের। আর যদি স্পেসিফিকলি আজকের এই ব্লগটা ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো দমদার মাত্র ফারাবারি ভিডিওতে। ততক্ষণ যে টাটা বাই, দিস ইজ মি দ্য বং ব্লগার দীপ সাইনিং আউট। আর হ্যাঁ, সারাদিন না ভাই বহুত ফেটেছে ভাই ডিমটার পেছনে, একবার রোদে, একবার নিচে নামাতে, একবার উঠতে, একবার ভাঙতে, একবার মায়ের গালাগালি খেতে, ডিমটা নষ্ট করতে ভাই বহুত ফেটেছে। তার জন্য একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্ট তো মাস্ট ভাই, তার জন্য করে দাও। অনেক অনেক ধন্য হয়ে যাবো। 4K খুব সুন, আর 4K হয়ে গেলে কিছু একটা করবো, সেটাও তোমাদের বলবো। চলো ভাই। মানে এই পচা ডিমটাকে মুখের 12টা এমনভাবেই বেজে গেছে, এতটাই বিচ্ছিরি অবস্থা হয়ে গেছে যে আমাকে আমার আঙুর খেতে হচ্ছে। না ভাই মুক্তি পাবে না, আর মুখটা না ভেটকি মাছ হয়ে গেছে। ইস।